কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে কীভাবে আপনারা ভুট্টার সাথে আলু এবং ভুট্টা একসাথে চাষ করতে পারেন। তো এটা একটা খুবই লাভজনক চাষ আর কি। মূলত আপনার যে ভুট্টার খরচটা হচ্ছে সেই খরচ দিয়ে আপনার আলুটা হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে আপনারা যেভাবে আলুটা লাগাবেন, মূলত আপনারা যখন ভুট্টা বড় হওয়ার পর যে ঘাড়িটা করেন, তো সেই ঘাড়িটা আপনাকে ভুট্টা লাগানোর আগেই করতে হবে। ভুট্টার বীজটা যখন লাগান তার আগে এই ঘাড়িটা আপনারা করে ফেলবেন এবং এই ঘাড়িটাতে আপনারা আলুটা লাগাই দেবেন। দেখবেন যে এই আলুটা অনেক ভালো হবে এবং ভুট্টা খেতে যে আপনারা সার বা কীটনাশক দেবেন, সেই দুইটাই আপনার আলু ক্ষেতের মানে আলু গাছের জন্য একদম একবারে খরচ মানে কোনো আর খরচ করা লাগবে না। আপনার ভুট্টার সার ও কীটনাশক দিয়ে আপনার আলু গাছগুলো পরিচর্যা হয়ে যাবে। তো সেই পরিচর্যার মধ্যে আপনার আলু গাছের রোগ বালাই যা আছে এবং খাদ্য অনুখাদ্য সব কিছুই হয়ে যাবে। তো দেখেন এখানে আলুগুলো কী সুন্দরভাবে লাগানো হয়েছে। আলু ক্ষেতের যে আপনার ভাগগুলো করা হয়েছে পানি দেওয়ার জন্য, সেই ভাগগুলোর যে ঘাটিটা আলটা বাঁধা হয়েছে সেই আলটার মধ্যেই আলুগুলো লাগানো হয়েছে। দেখেন কত সুন্দর আলুগুলো হচ্ছে, কিন্তু এইগুলো দিন দিন যত যাবে তত এই গাছগুলো বড় হতে থাকবে। তো মূলত আলু ভুট্টা খেতে যে আলুগুলো হয়েছে আলুগুলো কিন্তু অনেক বড় বড় হয়, কারণ একটাই ভুট্টা খেতে কিন্তু প্রচুর সার দেওয়া লাগে। আর সেই সারটা খেয়েই কিন্তু এই আলুগুলা অনেক বড় বড় হয়। আর এবং এই আলু গাছগুলো দেখবেন যে এখন কিন্তু ভুট্টা গাছগুলো অনেক ছোটো ছোটো আছে, যে দেখেন এখন কিন্তু আলু গাছগুলো অনেক মানে বড় হচ্ছে, দ্রুত বড় হচ্ছে। কারণ এই আলু গাছগুলো চারদিকে দেখেন আলু গাছ, কিন্তু অন্য কোনো গাছ নেই। আর ভুট্টা গাছগুলো বড় হতে অনেক সময় লাগবে। এর মধ্যে আলু গাছগুলো চারদিকে আলো বাতাস, পর্যাপ্ত আলো বাতাস এবং খাদ্য অনুখাদ্য সব কিছু পেয়ে যাচ্ছে। তো সেই কারণেই আলু গাছগুলো দ্রুত আর কি বৃদ্ধি ঘটেছে। তো এর মধ্যে এর ফলনটা কিন্তু অনেক ভালো হবে। আপনারা যারা আলু চাষ করেন জমিতে শুধু আলুই লাগান, তো সেখানকার থেকে এই আলুগুলা দেখবেন অনেক ভালো হবে। কারণ এর চারদিকে অন্য কোনো গাছপালা তেমন বর্তমান কিন্তু সার টানতে পারতেছে না। এবং এই গাছগুলো ভুট্টা যে লাগাইছে ভুট্টাগুলো অনেক ছোট ছোট আছে, এই যে দেখেন। তো এই ভুট্টা গাছ বড় হতে অনেক সময় লাগবে। তো এর মধ্যেই কিন্তু আপনাদের আলুগুলা বড় হয়ে যাবে। আর এই ভুট্টা গাছগুলো বড় হতে হতেই আপনার আলু গাছে আলু ধরবে এবং আলুগুলো বড় হয়ে যাবে। তো তখন আর কি ছায়া হলেও আর সমস্যা হবে না, কারণ তখন আলুগুলো একটু মানে ছালগুলো একটু মোটা হওয়ার জন্য কিছুদিন রেখে দেওয়া হবে। তখন একটু গাছগুলো একটু খাদ্য মানে হবে, ধীরে ধীরে ঢলে পড়বে এবং তখন আপনার আলু তুলে ফেলবেন। তো তখন আর কি সমস্যা হবে না। কিন্তু বর্তমান যেটা খাদ্যের প্রয়োজন আলু গাছের জন্য, তো সেই খাদ্যটা ওরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে এবং আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে। তো সেই কারণে কিন্তু আপনার আলুর ফলনটা অনেক পরিমাণে ভালো হবে। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এইভাবে আলু চাষ করতে পারেন, যাতে মানে নিজের বাড়ি বিক্রি করতে না পারেন, কিন্তু বাড়ির চাহিদাটা যেটা আলুর চাহিদা বা সবজির চাহিদাটা সেটা আপনারা এই জমির মধ্যে থেকেই আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু কোনো জমির প্রয়োজন হচ্ছে না আলাদা করে। আপনার ভুট্টা ক্ষেতের মধ্যে আলুটা উঠে যাচ্ছে এবং সেই ভুট্টা ক্ষেতটাই কিন্তু এটা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। যদি ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।